ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানাদির চাইতে তোমরা তোমাদের আওলাদ থেকে তোমরা তোমাদের মা বাপ তনে রাসূলরে বেশি মহব্বত করো। আমরার হুরুতাইন তনে নবীরে বেশি ভালো পাওয়া লাগবো। আমরার মা বাবার তনে নবীরে বেশি মহব্বত করা লাগবো। ওটার লাগে নবীজির মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবো। যদি কোনো মানুষ দিনও একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামার মাঝে কতটা নেকি দেওয়া হয়? 10টা। শুধু নেকি নাই, তার পিছনের 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু ইকানো নাই, তার গুণ আল্লাহর কাছে 10 গুণ বাড়ি যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, কোনো মানুষ যদি একদিনে 100 বার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামার মাঝে যদি সে সকালে একবার দুরূদ শরীফ পড়ে 100 বার, বিকালে 100 বার, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু মর্যাদার অধিকারী হইবে। এই জন্য দেখবেন আমাদের মধ্যে যারা তাবলীগ জামাতের মধ্যে সময় লাগান, 40 দিনের জন্য যারা তাবলীগে যান, এটাকে বলা হয় এক চিল্লা। যারা এক চিল্লার জন্য 40 দিন সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হন, তাদের তাবলীগের মুরব্বীরা, অর্থাৎ এই তাবলীগ জামাতের মধ্যে যত মানুষ থাকবে, এই তো সব মানুষের মধ্যে একজনকে আমির নিযুক্ত করা হবে। এই আমির সাহেব আমাদের মুরব্বী, ওই আমির সাহেব তাবলীগ জামাতের সমস্ত লোকদেরকে তিনি একটা আমল দেন, একটা সবক শিখাইয়া দেন। এই সবকের নাম প্রতিদিন সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করবা, বিকালবেলা আবার আরো 100 বার দুরূদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বড় বড় আল্লাহওয়ালার কাছে যদি কোনো মানুষ যায়, গিয়ে পরামর্শ চায়, তখন আল্লাহওয়ালারা বলে থাকেন, বড় বড় পীর মাশায়েখগণ বলেন, তুমি প্রতিদিন দিনে সকালবেলা 100 বার দুরূদ শরীফ পড়বা, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়বা। এই দুরূদ শরীফের কারণে শুধু এই নেকি পাওয়া যায়, দুনিয়াবি কি কোনো ফায়দা পাওয়া যায় না? বলে হ্যাঁ, দুনিয়াবি অনেক ফায়দা আছে। আপনি যত দুরূদ শরীফ পড়বেন, দুনিয়ার মধ্যে তত বলা মুসিবত আপনার থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই দুরূদ শরীফ যদি আমরা লম্বা দুরূদ শরীফ পড়তে নাও পারি, শুধু এতটুকু পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফের মধ্যে নামাজের কথাও আছে, সালামের কথাও আছে। এই জন্য এই দুরূদটা আমরা পড়বো। এই দুরূদ শরীফ পড়তে কত সময়ের প্রয়োজন হবে? 1 সেকেন্ড তো লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ যদি আমরা প্রত্যেকে পড়ার নিয়ত আছে, দিনও 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। কাদের নিয়ত আছে? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়বো। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই আমরা দুরূদ শরীফ পড়বো দিনে 100 বার। এই দুরূদ শরীফের দ্বারা দুনিয়াবি অনেক ফায়দা, আমরা জানি না, এজন্য এই ফায়দা উপভোগ করতে পারি না। এই দুরূদ শরীফের ফজিলত লিখতে গিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি দুরূদ শরীফের ফজিলত লিখতে গিয়ে দুরূদ শরীফের অধ্যায়ের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এখানে অনেকগুলা ঘটনা তিনি উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে একটা অথবা দুইটা করে আলোচনা শেষ করব। দুরূদ শরীফ নিয়ে তিনি ঘটনা উল্লেখ করেছেন। আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, নাম হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি। এই সালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি যাচ্ছিলেন মরুভূমির দিকে হেঁটে হেঁটে। ওনার সাথে একটা মাটির পানি রাখার মতো একটা পাটি ছিল, মাটির পাতিল পানি রাখার জন্য। এই মাটির পাতিলের মধ্যে অল্প কিছু পানি। মরুভূমির মধ্যে ওনার পানির তৃষ্ণা খুব বেশি লাগছে। মরুভূমিতে যদি কোনো মানুষের পানির পিপাসা লাগে, পানি না বইলে খাইলে মারা যাওয়ারও সম্ভাবনা আছে, কারণ পানি পাওয়া যায় না। এমনিতেই তো মরুভূমিতে কোনো পানি নাই, আরো ওনার পানির পিপাসা লাগছে। সালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি তাকায়া দেখেন ওনার পাতিলের মধ্যে যে পরিমাণ পানি, যদি উনি খান তাহলে ওযু করতে পারবেন না, আর যদি ওযু করেন তাহলে খাইতে পারবেন না। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি এই মরুভূমির মধ্যে পানি কোথায় পাইব? তিনি হাঁটতে হাঁটতে একটা কুয়া দেখলেন। কি দেখলেন?
একটা কুয়া দেখলেন। হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে যাইয়া দেখেন পানি এত নিচে 100 হাত দূরে, নিচে ওনার থেকে 100 হাত দূরে পানি। পাশে কোনো বালতিও নাই, রশিও নাই, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। সালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাকায়া দেখেন কুয়ার পাশে একজন ছোট্ট মেয়ে, 8-9 বছরের হবে, উনি বকরি রাখালি করতেছে, ছাগল। ওই মেয়েটা তাকায়া দেখতেছে সালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি কুয়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি তালাশ করতেছেন। এই মেয়েটা 8-9 বছরের মেয়ে, উনি সালেহ রহমতুল্লাহি আলাইহির কাছে আসছে। আসিয়া বলে, হুজুর আমি তাকায়া দেখতেছি কি জানি তালাশ করেন, কি আপনি খুঁজতেছেন? সালেহ রহমতুল্লাহি আলাইহি বলেন মেয়ের জবাবে যে আমি অল্প কিছু পানি খুঁজতেছি, পানি তো পাইলাম কিন্তু পানি এত নিচে আমার হাতের লাগালের বাইরে, আমি পানিগুলা কিভাবে উঠাবো? আর যদি আমি পানিগুলা উঠাইতে না পারি তাহলে আমার কাছে যতগুলা পানি আছে যদি পান করে নেই তাহলে অজু করতে পারবো না, আর যদি অজু করে নেই তাহলে পান করতে পারবো না, আর যদি আমি পানি পান না করি আমার হয়তো এখানেই মরণ হয়ে যেতে পারে। সালেহ রহমতুল্লাহি আলাইহির কথা শুনে মেয়েটা বলল, হুজুর কোন টেনশন করবেন না, আমি আপনার পানির জন্য তদবির করতেছি, ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মুসলমানদের এমন একটা যুগ ছিল যেই যুগে 8-9 বছরের বাচ্চারাও মাসআলা জানত। মুসলমানদের এমন একটা যুগ ছিল 8-9 বছরের বাচ্চারা কুরআন জানত, হাদিস জানত। কিন্তু আমাদের সমাজের বর্তমান 40 বছর, 45 বছর, 90 বছর হয়ে গেলেও সিজদার মাসআলা জানে না, এমনও মুসলমান আছে। এই জন্য এই সালেহ রহমতুল্লাহি আলাইহি ওই মেয়ের কাছে বললেন যে আমার পানির প্রয়োজন। মেয়ে বলল, আমি তদবির করতেছি, আপনি চিন্তা করবেন না। হযরতে সালেহ রহমতুল্লাহি আলাইহি মেয়ের দিকে তাকায়া দেখলেন মেয়েটা বিড়বিড় করে কি জানি পড়ছিল। সালেহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দিটা কি জানি বিড়বিড় করে পড়ল। পড়ার পরে ওই মেয়েটা পানির মধ্যে, কুয়ার মধ্যে তার মুখ থেকে কিছু লালা ডাললো, কিছু তুতু নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে পানিগুলা উপরে উঠে গেল, কুয়ার মধ্যে লেভেল হয়ে গেল। সালেহ রহমতুল্লাহি আলাইহি এখান থেকে ওনার পাতিলের মধ্যেও কিছু পানি নিলেন, পান করলেন, ওযু করলেন। তারপর সালেহ বলেন, এই মহিলা, এই মেয়ে, তুমি কি বললা, কি কারণে, কিসের বরকতে এই পানিগুলো আজকে উপরে উঠে গেল? সালেহ রহমতুল্লাহি আলাইহির জবাবে ওই মেয়েটা বলেন, হুজুর আমি তেমন কিছু করি নাই, আমার মা বাপে আমার একটা জিনিস শিক্ষা দিছিলা, এই শিক্ষার নাম রে একমাত্র রাসূলের দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমি দরুদ শরীফ পাঠ করছিলাম 100 বার। 100 বার দরুদ শরীফ পাঠ করিয়া আমি পানির মধ্যে তুতু নিক্ষেপ করলাম। দরুদের বরকতে আমার আল্লাহ পানিগুলা উপরে উঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। আরেক বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এক বুজুর্গ সমুদ্রের মাঝে জাহাজের মধ্যে স্টিমারে রওনা করলেন। জাহাজের মধ্যে আরো অনেক প্যাসেঞ্জার ছিল। জাহাজ যখন সমুদ্রের মাঝ বরাবর গেছে, মাঝ বরাবর যখন জাহাজটা চলে গেছে, সমুদ্রের মাঝ বরাবর জাহাজটা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে ঝড় শুরু হয়ে গেল, এমন তুফান শুরু হয়ে গেল। সমুদ্রের মধ্যে যখন জাহাজ চলে, যখন তুফান হয়, ওই জাহাজটা তাকে না ডুবে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশের চাঁদপুরেও তো জাহাজগুলা ডুবে যায়। ওই আল্লাহর ওলি জাহাজের মধ্যে বসা ছিলেন, আরো প্যাসেঞ্জার ছিল। তুফান শুরু হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা, মনে হয় বাঁচব না। প্যাসেঞ্জাররা চিন্তা করছেন, মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না, আদরের সন্তানের চেহারা আর বুঝি দেখা হবে না, আর বুঝি স্ত্রীর চেহারা দেখবো না, মায়ের চেহারা দেখতে পারবো না, নিজ এলাকাটাও দেখতে পারবো না, এমনকি জানাজাও মনে হয় হবে না, যদি সাগরের মধ্যখানে মরণ হয়ে যায়। সালেহ রহমতুল্লাহি আলাইহি
তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই বুজুর্গ চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমের মধ্যে যেমন মনে করেন চিন্তা করতে করতে কিছু কিছু ঘুম ওনার শরীরের মধ্যে আসলো। ওনার ঘুম ভাব হয়ে গেল। এমন সময় মদিনা থেকে আমেনার লাল দুলাল সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে ওই আল্লাহর ওলির সামনে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে যুগে হাজির হইয়া বলেন, চিন্তা করবা না, তুমি 1000 বার দরুদ শরীফ পাঠ করো। ওই প্যাসেঞ্জারদেরকেও বলে দাও তারাও যেন দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবেন। তখন এই আল্লাহর ওলি বলেন, আমার কাছে নবী স্বপ্নের মধ্যে দেখায়া দিয়েছেন দরুদ শরীফের আমল। আমি সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করলাম। দরুদ শরীফ পাঠ করার কারণে ওই জাহাজ থেকে আমরা সবাই বেঁচে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এই দরুদ শরীফের জন্য দুনিয়াবি অনেক ফায়দা পাওয়া যাবে। তোমার যত বড় মুসিবত হয় না কেন, তুমি 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি রাসূলের দরুদ শরীফ পাঠ করলাম, তোমার বন্ধুর দরুদ শরীফ পাঠ করলাম, আমার এই মুসিবতটা তুমি সরায়া দাও না, এই মুসিবতের মোকাবেলা আমি করতে পারবো না, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য রে বান্দা, রাসূলের মহব্বত কেমন হওয়া দরকার। যে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার আগ মুহূর্তে যখন ওনার পিঠের থেকে যখন কাফেররা তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার পরে তিনি রাসূলের দরুদ শরীফ পড়া আরম্ভ করলেন। আর বলে দিলেন, আমাকে কে আছো, কিছু পানি পান করাও। সঙ্গে সঙ্গে একজন সাহাবী পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাওয়ার পর ওই সাহাবী যখনই পানি পান করবেন, তখন আরেকজন সাহাবীকে আরেক কাফের তীর মারলো, তিনিও পানি পানি বলে চিৎকার করলেন। তখন ওই সাহাবী বলেন, আমার ভাইকে পানিটা দিয়া দাও, আমার পানির প্রয়োজন নাই। তখন 2 নাম্বার জনের কাছে গেলেন। 3 নাম্বার আরেকজন পানি পানি বলে চিৎকার করলেন, বলেন আমার পানির প্রয়োজন নাই, আমার ওই ভাইকে পানি পান করাইয়া দাও। 4 নাম্বার জনের কাছে যখন গেলেন, 4 নাম্বার জন এইভাবে এই কথা বলে দিলেন। 7 নাম্বার জনের কাছে যখন পানি নিয়ে যাওয়া হইল, পানি পান করার আগেই তিনি দুনিয়া থেকে শাহাদত বরণ করে নিলেন। এবার বলেন, এই সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ আর আমাদের আদর্শ কি এক? আমাদের চাইতে সাহাবায়ে কেরামরা রাসূলকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, তারপরও রাসূলের দরুদের আমল ছাড়েন নাই। আজকে আমরা একটু অভাবে পড়লে আল্লাহকে ভুলে যাই। আজকে আমরা একটু অভাবে দেখা দিলে নবীকে ভুলে যাই। আজকে একটু আমাদের পেরেশানি হইলে বলি, দুনিয়ার এত মানুষ থাকতে আমার উপরে কেন এত গজব? বলি কি বলি না? ওই সাহাবায়ে কেরামের আদর্শ আর আমাদের আদর্শ যদি এক হইতো, বদরের 313 জন সাহাবীর কারণে 1000 কাফেরের মোকাবেলা হয়েছিল কি হয়েছিল না? এই 313 জনের মতো যদি আজকে বাংলার জমিনেও 313 জন ইমানদার মুসলমান হইতো, আজকে বাংলাদেশ কোরআনের শাসন কায়েম হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বদরের 313 জন সাহাবীদের মতো, বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরামরা যেমন করে শহীদ হয়েছিলেন, যেমন করে ইসলাম বিজয় করেছিলেন, এমন তামান্না, এমন ভালোবাসা রাসূলের প্রতি যদি আমাদের থাকতো, এতদিনে বাংলাদেশ সোনার বাংলাদেশ যেমন নাম, তেমন সোনার বাংলাদেশ কাজে গরমে হয়ে যেত। এই জন্য রে মুসলমান, একটু অভাবে পড়লে আজকে আমরা দুরূদ ভুলে যাই, একটু অভাবে পড়লে আল্লাহকে ভুলে যাই, একটু অভাবে দেখা দিলে সুদের সাথে জড়িত হয়ে যাই, একটু অভাবে পড়লে আমরা ঘুষের সাথে জড়িত হয়ে যাই। এ মুসলমান, তোমাকে আল্লাহ গরিব বানাইছেন, গরিব হওয়াটাই তোমার পরীক্ষা। এ ধনী, তোমাকে আল্লাহ ধনী বানাইছেন, ধনী হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। এ গরিবরা, তোমাকে আল্লাহ অভাবে পালাইছেন, অভাব হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। এই জন্য মুসলমানে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ যত অভাব আসে না কেন, তত বেশি দরুদ শরীফ পড়তে পারবো কিনা বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমরা প্রত্যেকে দরুদ শরীফের আমল করব ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ যখন এক কাতারে দাঁড় করাবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক কাতারে যখনই দাঁড় করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাতারে দাঁড় করানোর পরে ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাছাই করবেন। রাসূলের কাছে আশিক যারা ছিল, রাসূলের যারা উম্মত ছিল,
যারা প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসছিল, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাতারে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবে, এই সময় আপনার আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী জন্মের সময় বলেছিলেন উম্মতি, যেই নবী মরণের সময়ও বলেছেন উম্মতি, যেই নবী এমনকি হাসরের ময়দানেও বলবেন উম্মতি। আর আমরা এমন নিমুখ হারাম উম্মত, যেই নবীর জন্য একবার দুরূদ শরীফ আমল করার আমাদের মন চায় না। যেই নবীর জন্য এক্সট্রা সময় বসে থাকি, এই সময় একটা বারও বলতে মন চায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যে ব্যক্তির সামনে রাসূলের নাম নেওয়া হবে, হযরত মুহাম্মদ যেই ব্যক্তির সামনে নাম নেওয়া হবে, যারা শুনবে প্রত্যেকের উপর ওয়াজিব হয়ে যায় এই নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। এই জন্য রে মুসলমান, রাসূল সব সময় উম্মতের জন্য পেরেশান ছিলেন। আপনার জন্য রাসূল সব সময় পেরেশান ছিলেন। যেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা জান দিতে প্রস্তুত, আওলাদ দিতে প্রস্তুত, যেই সাহাবায়ে কেরামরা নবীর জন্য সম্পদ দিতে প্রস্তুত ছিলেন, এমনকি দিয়েছিলেন। কিন্তু আমরা একবার হলেও কি দুরূদ শরীফ পড়তে পারবো না? আমরা কি এতই গাফেল হয়ে গেছি? আমরা কি এতই দুর্বল? আমরাই তো সেই নবীর আশিক, আমরাই তো সেই নবীর উম্মত। একটা বার হলেও কি আমরা দুরূদের আমল করতে পারবো না? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে বলি ইনশাআল্লাহ এখন থেকে দুরূদের আমল করবো, পারা যাবে ইনশাআল্লাহ? বলেন প্রতিদিন সকালবেলা কয়বার? 100 বার সকালে কয়বার? 100 বার বিকালে কয়বার? 100 বার এই দুরূদের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ তাকায়া দেখেন, যখন ডাক্তার বলে দেয় তোমার এমন একটা রোগ হয়েছে, তুমি পাঙ্কাশ মাছ খাইতে পারবা না, তোমার রোগ হয়েছে তুমি গরুর গোশত খাইতে পারবা না, ডাক্তারের কথা শুনে হালাল জিনিসগুলোও ছাড়ি, রাসূলের কথা শুনে হারাম জিনিসটাও ধরি, রাসূলের কথা শুনে হারাম জিনিসটাও ধরে নেই। রাসূল যে বলছেন দুরূদের আমল করব, ওই আমলগুলো আমরা ধরি না, বরং রাসূলের কথা শুনে আমরা হারাম জিনিসটা ধরে। কিন্তু রাসূলের কথা যে ছিল হালালের পক্ষে, সেই হালাল কথাগুলো আমরা শুনি না। এই জন্য মুসলমান, আমরা প্রত্যেকেই দুরূদের আমল করার দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে রাসূলের দুরূদের আমল করব, পারা যাবে তো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমানে কেরাম, মুসল্লিয়ানে কেরামরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকের জীবনের মধ্যে একটা জিনিস ফিট করে যদি এখান থেকে যেতে পারি, তাহলে আজকের জুমার বয়ান কামিয়াবি হবে। কিভাবে কামিয়াবি হবে? কি জিনিস আমাদের জবান থেকে, কি জিনিস আমাদের আমলের মধ্যে আজকে আমরা ফিট করব? সামান্য একটা আমল, এই আমলের নাম হচ্ছে রাসূলের দুরূদ। এই জন্য আমরা প্রত্যেকেই তো আশিক রাসূল দাবি করি, ঠিক না? আমরা প্রত্যেকেই তো আশিক রাসূল দাবি করি। আরো কয়েকদিন পরে আসতেছে রবিউল আউয়াল, তখন দেখা যাবে আশিক রাসূলের দৌড়াদৌড়ি, লাফালাফি, জিলাপি, নিমকি। আরে ভাই, রাসূল এইভাবে আশিকের কথা বলেন নাই। রাসূল বলেছেন যে ব্যক্তি দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, যে ব্যক্তি বিকালে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, 100 বার যদি না পারে, 1বার যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন। একবার পাঠ করার কারণে ওই ব্যক্তির পিছন থেকে 10টা গুনাহ কেটে দেন। শুধু তাই না, 10 গুণ আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয়। এই জন্য আমরা প্রত্যেকে আশিক রাসূল দাবি করে কাজে কর্মে আশিক রাসূলের প্রমাণ দিতে হবে, কাজে কর্মে আশিক রাসূলের প্রমাণ দিতে হবে। এই জন্য মুসলমান, আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া আল্লাহ রসুলের আমল করব। কি আমল? যে আমলের নাম হচ্ছে দুরূদের আমল। পারা যাবে ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে একবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু। আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আরেকটা দুরূদ আছে, সেই দুরূদের নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। আমরা প্রত্যেকেই পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের আমল করব তো ইনশাআল্লাহ? যখনই সময় পাব সঙ্গে সঙ্গে আমরা দুরূদের আমল করব।
এজন্য বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় বুজুর্গরা যখন বড় বড় আল্লাহওয়ালার কাছে কোনো মানুষ যায় পরামর্শের জন্য, তখনই বলে দেন সকালে 100 বার দুরূদ শরীফ পড়বা, বিকালে আরো 100 বার দুরূদ শরীফের আমল করবা। ঠিক তেমনি ভাবে তবলিগের মধ্যে যারা চিল্লা লাগায় 40 দিনের, তবলিগের আমির সাহেবও বলে দেন দিনে প্রতিদিন সকালবেলা 100 বার দুরূদের আমল করবা, আবার বিকালে 100 বার দুরূদের আমল করবা। এই জন্য এই দুরূদটা এতই দামি দুরূদের কারণে বান্দার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদের এতই দাম, তোমার জবানে আজকে মিথ্যা কথা শোনা যায়, তোমার জবানের মধ্যে আজকে অন্যের গীবত শোনা যায়, তোমার জবানের মধ্যে তো শোনার কথা ছিল রাসূলের দুরূদ, তোমার জবানের মধ্যে তো শোনার কথা ছিল রাসূলের এই দুরূদের আমল। তুমি আজকে রাসূল থেকে দূরে সরিয়া আজকে মুসলমানের সন্তানেরা মেসি নেইমারকে যেইভাবে চিনে রাসূলকে এইভাবে চিনে না। যদি চিনত তাহলে আমাদের দুর্দশা এইরকম হতো না, আরো সুন্দর হইতো। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলের দুরূদের আমল করবো তো ইনশাআল্লাহ। এই যে মসজিদে আমরা সবাই আসলাম, এই মসজিদে একত্রিত আমরা সবাই বসলাম, সমস্ত চতুর্থ পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে আমাদেরকে ঘিরে আছেন। আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা এই মসজিদের মধ্যে তারা কি করেন? তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার রাসূলের দুরূদের আমলের কথা বয়ান হইতেছে আর সবাই আমলের নিয়তে শুনতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, তারা দুরূদের আমলে করার যদি যারা নিয়ত করে নেয়, দুরূদ পড়ার আগেই আমি আল্লাহ তার আমল নামার মাঝে দুরূদের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদ, আরেকটা কথা, এই যে মসজিদ আমরা সবাই জানি কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যদিও দুনিয়ার মানুষেরা মসজিদের মধ্যে সামান্য মেহনত করেছে, তো মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। একটা মাসআলা যেমন জানা দরকার, মনে করেন উদাহরণস্বরূপ এখান থেকে যদি এই মসজিদটা যদি একসময় বন্ধ হয়ে যায় আর কখনো মসজিদ চালু হয় না, উদাহরণ, মসজিদে যারা জায়গা দিয়েছেন ওনারা কি এই জায়গা আর বুক করতে পারবেন? কখনো না। কিয়ামত পর্যন্ত এই জায়গা বন্দি থাকবে, কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে একটা আম গাছ উঠলে ওই আম কেউ খেতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করতেই হয় তাহলে মসজিদের ফান্ডে রাখতে হবে, মসজিদ বন্ধ থাকলেও। এই জন্য একটা মাসআলা কেন বললাম, এই মসজিদের কি পরিমাণ দাম, মসজিদের জায়গা যখন ওয়াকফ হয় এই জায়গাটাও কার হয়? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর হয়। যখন আমাদের পকেট থেকে 10টা টাকা আমরা দান করি, তখন এই 10টা টাকা যখনই আমরা দান করে দেই, তখন এই 10 টাকা কার নামে দেই? তাহলে এই 10 টাকার কি মালিক আর আমি দাবি করতে পারবো? কখনো পারা যাবে? তাহলে অনেকে বলে থাকেন যে আমি মসজিদের মধ্যে ফ্যান দিছি, আমি মসজিদের মধ্যে জায়নামাজ দিছি, একথা আমরা আর কখনো বলবো না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই জন্য মসজিদে যা দিবেন তা আল্লাহর রাস্তায়, মসজিদে যা দিবেন তা আমরা নিয়ত করব প্রতি